কোনো অবস্থা খুব খারাপ, ত্রিপুরা রাজ্যের অবস্থা খুব খারাপ, সোজা কথা। অবস্থা খুব খারাপ, ত্রিপুরা রাজ্যের অবস্থা খুব খারাপ, সোজা কথা। আমি কিন্তু বিরোধী পার্টি না, রুলিং পার্টির কথা, আমি রুলিং পার্টির থেকে কথা বলেছি। কোনো সুরক্ষিত না, আমার নিজের ছেলেরা আজকে সুরক্ষিত না। আমার পাড়ার মধ্যে এসে ঢুকে সেটা মারামারি করবো, সরকারের কোনো পদক্ষেপ নাই। মা বাবার সন্তানরা কি সুরক্ষিত না? আজকাল কলেজের মধ্যে কেউ যেতে পারতো না। গভর্নমেন্ট কি করতেছে? ড্রিঙ্কস মদ খায় কলেজের ভিতরে কিভাবে ঢুকায়? তাহলে কে জড়িত কলেজের মধ্যে? আমার এলাকাতে আমার পাড়ার ছেলেরাই সুরক্ষিত না কলেজের মধ্যে। এবং কলেজের মধ্যে বাইরের জিবি বাজারের অনিকেত একটা নাম শুনছি, উদয়পুরে কিছু আছে, বাইরের লোক কেন ঢুকলো? ও একটা সিগনেচার করে সে কি কলেজে ঢুকছে? প্রেসিডেন্ট। যাই হোক কলেজ বিবিএমসি, যাই হোক কলেজের মধ্যে আজকাল এগুলো কি চলতেছে? আর সারা ত্রিপুরা রাজ্য কি নেশায় একদম মুক্ত? সরকারের কোনো পদক্ষেপ কি নিব না নিত না? আমি কিন্তু বিরোধী পার্টি না, রুলিং পার্টির কথা, আমি রুলিং পার্টির থেকে কথা বলেছি। কোনো সুরক্ষিত না, আমার নিজের ছেলেরা আজকে সুরক্ষিত না। আমার পাড়ার মধ্যে এসে ঢুকে সেটা মারামারি করবো, সরকারের কোনো পদক্ষেপ নাই। আজকে লাইব্রেরি কেন নিব? এখন সিটি স্ক্যান চলতেছে, ছেলেটার সিটি স্ক্যান চলতেছে, আঙুল একটা ভাঙা গেছে। মা বাবার সন্তানরা কি সুরক্ষিত না? আজকাল কলেজের মধ্যে কেউ যেতে পারতো না। গভর্নমেন্ট কি করতেছে? এইসব একদম ঠিক না। যার বাচ্চার কোনো প্রবলেম হয় সে বুঝে কি সরকার ইচ্ছে হলে অ্যারেস্ট করতে পারে। কিন্তু আমি আপনারা কইলাম 2টার মতো ছেলেরা কলেজটা আউটপোস্টে অলরেডি ঢোকানো আছে, কিন্তু বেশিক্ষণ লাগতো না, ছেড়ে দিব। সরকারের এটি কোনো আইন যায় না, সরকারের এতে কোনো আসে যায় না। কিন্তু এটা যে সঠিকভাবে হেরে নির্যাতন করে কলেজের মধ্যে ভিতরে ঢুকে এসে রড দিয়ে সে স্টাম্প দিয়ে বেড়াইলো, এগুলো কি? এগুলো সভ্য সমাজ? উনি অভিযোগ করছে যে বহিরাগত ছেলেরা নাকি কলেজের মধ্যে ঢুকে ওদের মাধ্যমে। ইয়েস, তাহলে কলেজের মধ্যে জড়িত আছে কেউ, ঢুকাইছে বহিরাগত। আর বহিরাগত তারা যারা ম্যাক্সিমাম ছেলেরা ড্রিঙ্কস করেছে, ড্রিঙ্কস মদ খায় কলেজের ভিতরে কিভাবে ঢুকায়? তাহলে কে জড়িত কলেজের মধ্যে? তন্ময় কারণ উদয়পুর গেছিল, আমার ধমকেছে, মুখ খারাপ করছে ফোনের ভিতরে, ও তুই দাঁড়া আমি আইতাছি, তো আমার বলে ভিতরে নিয়ে ঢোয়াইব হয়তো হেরা আইতাছে সবাই। এরপরে আবার জিবি বাজারের অনিকেত হেরে ঢাকায় আনছে সবাই, আইসে আইসে কথাবার্তি কইছে, গোয়েছে বাইরেছে গাড়ি লিয়া মদ খাইছে সবাই মিলে, সেটা মদ খাই এরপরে আইসে কলেজের মধ্যে। এরপরে আবার তন্ময় এসে আইসেরা প্রথমে হাত তুলছে, এরপরে সবাই তারা 30 থেকে 40 জন মিলে সেটা আমার মাসে কলেজের ভিতরে ইয়ার ভিতরে 10 জানলা বন্ধ করে মারছে সব। কলেজে পড়ে না, অনেকে যে তার কলেজে পড়ে না, আর আউট ফ্লোমেন অনেকজন আসলো, তারা সবাই এসে তারা আমার সিগনেচার করছি পরে তো মারছে। এরপরে তারা অ্যাটিটিউড বলে দেখাই আমি কি হিসেবে। এরপরে বাইরের থেকে মদ খেয়ে এসে এরপরে উদয়পুর থেকে তারা হিসেবে এরপরে তারপরে যাই যেতে পারে ফাইবার ছিল, রড ছিল, রড দিয়ে মারছে, স্টামা ছিল, এরপরে কাঠের কি তাদের ইংলিশে মাথা গেছে। আমি চিনি না ঠিক কোনো কিছু না, কেউ আমি কোনো বেজাল নাই, তার লগে আমি কোনো খারাপ ব্যবহার করছি না। তারা মানে মুখ খারাপ কোনো করছে, এরপরে কত ভিতরে এলে তোর কথা আছে, ভিতরে নিয়ে বয়সে